বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও জনগণের অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে। সবাই মিলে এমন একটা সরকার গঠন করতে হবে যেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারবেন। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। নীলফামারী থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনওয়াজ জনি। নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর জন্মভূমিতে সবুজের ফাঁকে উঁকি দিচ্ছে তারেক রহমানের দেয়া উপহারের ঘর। 2013 সালে এমপি আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা মামলার আসামি নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রব্বানীকে 2014 সালে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার, এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রব্বানীকে এই ক্যাটার বাহিনীর আসা নিয়ে গেল, নিয়ে যায় নির্মমভাবে হত্যা করলো। যে এরকম পৃথিবীর মধ্যে মানুষে হত্যা করে না, 3 দিন রাখছে আমার বাবারে কষ্ট দিয়া। এমন মাথায় আপনার এই পেরেক মারছে, আমার সন্তানকে আপনি দেখতেছেন, আমাকে দেখালো না। তারেক রহমান আমাদের পাশে দাঁড়াইছে, এখনো দাঁড়াইতেছে। বিএনপির বড় নেতারাও খোঁজ খবর নিচ্ছে। লীগেরা খারাপ নির্মাণ করে হত্যা করেছে, আমি ওই ছেলে আর ফিরে পাবো না। আমি শুধু চাই আমার ছেলের বিচার। আমার 3টি ছোট ছোট বাচ্চা, আমার ছোট মেয়েটা তখন কোলে বুকের দুধ খায়, সে কিছুই বোঝে না। সেই সময় আমার বাচ্চা 3টা ছোট ছোট, এই বাচ্চা 3টাকে নিয়ে আমি আজকে দীর্ঘ 11টা বছর কত কষ্ট করে যে আমি সংসার চালিয়েছি একমাত্র আল্লাহ জানে। আমার আব্বুর একটাই দোষ ছিল, তিনি সৎ ছিলেন, বিএনপি করত। এখন পর্যন্ত আমরা আমার আব্বুর হত্যার সঠিক বিচার পাইনি। আমাদের অসহায়ত্বের সময়ে তারেক রহমান আঙ্কেল আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারংবার উচ্চারিত করতেছেন, যারা এই গণতান্ত্রিক আন্দোলনে শাহাদত বরণ করেছে তাদের পরিবারের প্রতি যেমন সহানুভূতি উনি জানাচ্ছেন, তাদের পাশে উনি দাঁড়িয়েছেন, আমাদেরকেও নির্দেশনা দিয়েছেন দাঁড়ানোর জন্য। আমরা মনে করি একটি বাড়ি নির্মাণের মধ্য দিয়ে রব্বানীর কাজ কিন্তু আমরা শেষ করব না, ওনার আরও মহাপরিকল্পনা রয়েছে। সোমবার দুপুরে নীলফামারীর লক্ষ্মীচাপে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন ঘরে চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। তিনি বলেন, একটি পরিবর্তিত দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন থাকতে হবে। মানুষের কথা বলার পক্ষে, মানুষের অধিকারের পক্ষে, মানুষের রাজনৈতিক অধিকারের পক্ষে কথা বলেছিল এবং সে কারণেই স্বৈরাচারের দোসর তাকে হত্যা করেছে। যেই দেশগুলোর দিকে আমরা তাকিয়ে থেকে এই দেশগুলো কিভাবে নিজেদের দেশকে গড়ে তুলেছে, এইরকম যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে একটি প্রক্রিয়া ফলো করা হয়, অনুসরণ করা হয়। সেই প্রক্রিয়াকে বলে নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক উপায় নির্বাচন প্রক্রিয়া। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক, সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক, সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার একটি গোষ্ঠীর দিকে হেলে গেলে দেশের জনগণ মেনে নেবে না। এই সরকার তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি তাদেরকে পালন করবেন। সরকারের আইজি বলেন, আমাদের হাতে কোনো ম্যাজিক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি আমরা ঠিক করতে পারবো না। এখানে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এমনকি ব্যাংক ডাকাতি হচ্ছে। আপনার হাতে তো ম্যাজিক না, আপনার তো দায়িত্ব এবং উদ্যোগ দেখবে মানুষ যে আপনি এই দায়িত্ব পালন করছেন, কিন্তু সেই দায়িত্ব কি পালিত হচ্ছে? আমরা বিএনপি পরিবারের এই আয়োজন ঘিরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে স্থানীয় দুবাছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে যায়। স্বৈরাচারী আওয়ামী সরকারের আইনশৃঙ্খলা বাহিনী প্রতিবাদী বিএনপি নেতা গোলাম রব্বানীকে গুলি করে হত্যা করেছিল। তার স্মৃতি ধরে রাখা সহ গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের উজ্জীবিত করতে
তারেক রহমানের এই মহতী উদ্যোগ অনেকটাই কাজে আসবে বলে মনে করছেন অনেকেই। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, লক্ষ্মীচাপ, নীলফামারী।